আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ দেশব্যাপী জাতীয় স্বার্থ সংরক্ষণ প্রশ্নে জাতীয় পার্টির চলমান জেলা এবং মহানগর ভিত্তিক ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সভা কর্মসূচির অধীনে জামালপুর জেলা জাতীয় পার্টি আয়োজিত আজকের এই ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে শুরুতেই জাতীয় পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি হযরত মাওলানা শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করছি। আজকের এই জামালপুরে দাঁড়িয়ে বিশ্ব ওলি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের পূর্ববর্তী বংশধর সম্রাট আকবরের আমলে সুদূর ইয়েমেন থেকে এই ভাটির অঞ্চল জামালপুরে যিনি হেদায়েতের বাণী অর্থাৎ ইসলামের দাওয়াত নিয়ে এই ভূমিতে পদার্পণ করেছিলেন, সেই মহান বুজুর্গ হযরত শাহজালাল রহমতুল্লাহ হযরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহি সাহেব, যার নামে এই জেলার নামকরণ, আমাদের সেই পূর্ববর্তী বংশধরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের এই ইউনিয়ন প্রতিনিধি সভার সম্মানিত সভাপতি, কেন্দ্র থেকে আগত জাকের পার্টি কিভাবে শান্তিকামী মানুষের ঐক্যতানে মুখরিত হবে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সামনে জাতীয় সংসদ নির্বাচনের চরম যুগ সন্ধিক্ষণে জাতি হিসাবে আমরা এমন একটি জায়গায় উপনীত হয়েছি যখন এদেশের তরুণ সমাজ, এদেশের 18 কোটি মানুষ একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, উৎসব মুখর, সর্বজন গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন চায়। এই চাওয়াটি আজকের নয়। আমরা যদি একটু পিছন ফিরে তাকাই তাহলে দশকের পর দশক জুড়ে জাতীয় সংসদ নিয়ে যেইভাবে ছেলে খেলা করা হয়েছে, যেভাবে হেলাফেলা করা হয়েছে, জাতীয় সংসদের পবিত্রতা যেভাবে লুণ্ঠন করা হয়েছে, জাতীয় সংসদের ঐতিহাসিক গুরুত্ব এবং তাৎপর্য যেভাবে ছিনতাই করা হয়েছে, জাতীয় সংসদের সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুত করার যে ঐতিহাসিক অমোঘ বিধান ছিল তাকে বারবার ভুলুণ্ঠিত করা হয়েছে। এমত অবস্থায় দীর্ঘ কয়েক দশকের স্বপ্নভঙ্গ, দীর্ঘ কয়েক দশকের হঠকারিতা, প্রবঞ্চনা, প্রহসন সমস্ত কিছু এড়িয়ে এবার আমাদের তরুণ সমাজ, যারা দেশকে আলোকিত করবেন, যারা দেশকে এগিয়ে নেবেন, একই সাথে দেশের শান্তিকামী 18 কোটি জনসাধারণ, তারা একটা সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন চায়। আমরা যা দেখলাম যে জাতীয় সংসদ যেখানে আইন প্রণয়ন হবে, দেশের কথা হবে, জনগণের কথা হবে, জনগণের কল্যাণে আইন প্রণয়ন হবে, সে জাতীয় সংসদকে কয়েক দশকের ধারাবাহিক প্রতারণা, প্রহসন, প্রবঞ্চনা এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে কোটি লোকের ক্লাবে পরিণত করা হয়েছিল। অর্থাৎ জাতীয় সংসদ কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছিল। জাতীয় সংসদ 18 কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন, দেশ ও জাতির অগ্রগতি, রোজগার করার
ভাগাড়ে পরিণত করা হয়েছিল জাতীয় সংসদকে। আর জাতীয় সংসদে যারা আইন প্রণয়ন করবেন, তারা যারা নির্বাচিত, তাদের অধিকাংশই ছিল লুটে ছলাকলা খেলনা মাত্র। ফলে যা হবার তাই হয়েছে। তাই আজ আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতি যেমন তার অধিকার প্রশ্নে অত্যন্ত সোচ্চার, তার সাথে তাল রেখে সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল, জনবান্ধব সকল রাজনৈতিক দল এবং একই সাথে ইসলাম প্রিয় অর্থাৎ সকল ইসলামী রাজনৈতিক দল, সকলকে জনগণের এই ভাষা, এই চাওয়া বুঝতে হবে এবং আকাঙ্ক্ষা পূরণের যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। বলা হয়েছে সংসদ প্রজাতন্ত্রের দেশের আগামী নেতৃত্ব বিনির্মাণে এবং একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ, আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয় সংসদ কতটা কার্যকর ছিল সেটা আমরা হারে হারে টের পাচ্ছি। যদি তাই হতো তাহলে বাংলাদেশ একটি আত্মনির্ভরশীল ক্রম অগ্রগতিশীল জাতি হিসাবে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারত, কিন্তু তা হয়নি। জাতীয় সংসদে ন্যূনতম যে 4টি কার্য সম্পাদন করতে হয় সেই কর্তব্য সম্পর্কে জাতীয় সংসদের সদস্যগণ অবহিত ছিলেন কিনা তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। সন্দেহ করার স্পষ্টতই বলতে হয় যে তারা সেই দিকে কোনো চিন্তাই করেননি। তাদের যে কোনো মূল্যে চিন্তা ছিল যে একটি নমিনেশন বাজিয়ে নেওয়া, সংসদ সদস্য হওয়া। আর আমরা দেখেছি, ঢালাওভাবে মন্তব্য করব না, তবে সত্য কথা বলতে পিছপা হওয়া যাবে না। এক শ্রেণীর রাজনৈতিক দলকে আমরা দেখেছি, তাদের দলীয় লক্ষ্য, রাজনৈতিক আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য ছিল যে কোনো মূল্যে সংসদের পদ বাগিয়ে নেওয়া এবং ক্ষমতার কেন্দ্রে সবসময় হিসাবে বাংলাদেশের এগিয়ে যাওয়ার কথা। সকল স্বপ্ন, সকল তরুণের স্বপ্নবাজ তরুণের স্বপ্নসার সবকিছু আশার ফানুস হয়ে সেই বাংলার আকাশে মিলে গেছে। কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু জাতীয় সংসদ হওয়ার কথা ছিল যেখানে আইনের পরিবর্তন হবে, পরিবর্ধন হবে এবং যেটা জাতির জন্য প্রয়োজনীয় নয়, দেশের জন্য অপ্রয়োজনীয়, তা বাতিল হবে। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুস্থিত হবে। সেই বিতর্কের মধ্য দিয়ে জনস্বার্থে, 18 কোটি মানুষের স্বার্থে, দেশের স্বার্থে যথার্থ আইন প্রণীত হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে বলতে হয়, তার কোনো ছিটে ফোটাই আমরা দেখতে পাই না। সরকারের আয় ব্যয়ের সিদ্ধান্ত হবে, জাতীয় বাজেট প্রণীত হবে, জাতীয় বাজেট অনুমোদিত হবে। তারপরে সংসদীয় কমিটিগুলির মাধ্যমে সরকারের কার্যকারিতার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সেই জিনিসগুলিকে আমরা দেখেছি, সেই জিনিসগুলি আমরা দেখিনি। আজকে যদি সরকার আর বিরোধী দলের মধ্যে, আমি আবার বলি, সরকার আর শক্তিশালী বিরোধী দলের মধ্যে যদি গণতন্ত্রের অগ্রযাত্রা নিশ্চিত রাখার, অব্যাহত রাখার উন্মুক্ত আলোচনা হতো, সংসদকে কার্যকর করার সত্যিকারের মন মানসিকতা থাকতো, তাহলে জাতি হিসাবে আমরা এভাবে মুখ থুবড়ে পড়তাম না। আজকে যখন আঞ্চলিক আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক মেরুকরণের পথ তৈরি হয়েছে, সেই সময়ে বাংলাদেশ কিভাবে টিকে থাকবে, নিজের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা সুসংহত রেখে অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিরবচ্ছিন্ন রাখবে, সেই নিয়ে কোনো দিকে নির্দেশনা নেই। রাজনৈতিক নেতৃত্বের
জাতীয় সংসদের সর্বোপরি সংসদীয় গণতন্ত্রের এই বিপর্যস্ত অবস্থা জাতিকে একটি সংকটের দিকে ঠেলে দিয়েছে। এই অবস্থা থেকে দেশপ্রেমিক নেতৃত্বে, ঐক্যবদ্ধ নেতৃত্বে এই জাতিকে এগিয়ে যেতে হবে, এই দেশকে বাঁচাতে হবে, এই দেশকে এগিয়ে নিতে হবে। জাতীয় সংসদ তখনই অর্থবহ হবে যখন এলাকার যিনি মেধা, প্রতিভা, জনগণের প্রতি মায়া, মমতা, দরদ, সততা, ন্যায়নিষ্ঠতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, নীতি নৈতিকতা, জনগণের প্রতি জবাবদিহির মানসিকতা, সর্বোপরি ধর্মীয় সৌন্দর্যের ভাব রসে সিক্ত হবেন, সেই ধরনের ব্যক্তিত্বই একটি রাজনৈতিক দলের নমিনেশন পাওয়া উচিত। এবং এই ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব যখন সব দল থেকে নমিনেশন পাবেন, তাদের মধ্য থেকে অধিকতর যোগ্য ব্যক্তিকে জনগণ তাদের এলাকার, তাদের আসনের সংসদ সদস্য হিসেবে বেছে নেবেন। এই অবস্থা, এই ব্যবস্থা এখন থেকেই সুনিশ্চিত করতে হবে। এখানেই মূল সংস্কারটি আনতে হবে। একটি রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্য জাতীয় সংসদে আসন দখল করা কোনোভাবেই কাম্য হতে পারে না, কোনোভাবেই সেটি জাতির জন্য শুভ হতে পারে না। আমরা যা দেখছি যে আমাদের সবকিছু মনে হয় যে গড্ডালিকা প্রবাহে চলতে 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 আজকে জাতির গাড়ি থেমে গেছে। যিনি একজন সংসদ সদস্য, তাকে বরাদ্দের জন্য দৌড়াইতে হয়, তাকে রাস্তাঘাট নির্মাণের প্রতিশ্রুতি দিতে হয়, ব্রিজ কালভার্টের কথা বলতে হয়। এমপি যদি এগুলি করেন তাহলে আইন প্রণয়ন করবেন কে? তার এলাকার জনসাধারণ, তার এলাকার তরুণ সমাজ, তার এলাকার উন্নয়ন, তার অবসান ঘটাতে হবে। এবার এই সংস্কার সাধন করতেই হবে। এই দেশ বিরোধী সর্বনাশা ধারা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ধর্মীয় সৌন্দর্যের ভাবরসে সিক্ত হন, তাহলে আর যাই হোক তাকে দিয়ে জনগণের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করানো যাবে না। এই সকল দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে খুঁজে বের করে আনতে তাদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। আমি প্রিয় সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে বলবো, বিনীত আহ্বান জানাবো দায়িত্বশীল মহলের প্রতি যে জাতীয় সংসদ 18 কোটি মানুষের ভাগ্যের উন্নয়ন, দেশকে এগিয়ে নেওয়ার পবিত্র এক আইনসভা, আগামীতে যেন এই আইনসভাকে আর হাসি ঠাট্টার স্থানে পরিণত করা না হয়। জাতীয় সংসদ যেন বাংলাদেশকে সার্ক প্রতিবেশী সহ, এশিয়া মহাদেশ সহ সারা বিশ্বে সত্যিকারের উন্নত অগ্রগতিশীল বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়।